এক জায়গায় সেট করে দেব। তো আমাদের আইপিএসটা নষ্ট হয়ে গিয়েছিল, সেটাকে ঠিক করার জন্য দোকানে পাঠিয়েছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? এত সুন্দর একটা প্রকৃতির মাঝে আজকে আপনাদের জন্য সুন্দর আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এত সুন্দর প্রকৃতি কার না ভালো লাগে? চারিদিকে শুধু বাতাস আর বাতাস। হঠাৎ করেই প্রকৃতি যেন এক অপরূপ রূপে সেজে উঠেছে। তো যাই হোক, রান্না বান্না খাওয়া দাওয়া না করলে তো আর জীবন চলবে না। তো আজকে রান্না করব কুরবানির গরুর কলিজা। তো শুধু কলিজা না, সঙ্গে গরুর গোশও রান্না করা হবে। তো এখান থেকে কিছুটা রান্না করা হবে গরুর গোশ দিয়ে, আর বাকিটা আবার রেখে দেব। তো এই যে দেখতেই পাচ্ছেন রান্না বান্না শুরু হয়ে গেছে। গরুর গোশ আর কলিজা একসঙ্গে মিক্সড করে রান্না করা হচ্ছে। তো আমার কাছে এবং আমার বাচ্চাদের কাছে গরুর কলিজা এত মজা লাগে, কিন্তু আমার ছোট বোন একেবারেই পছন্দ করে না। ওর কাছে নাকি কেমন মাটি মাটি লাগে। আল্লাহ যে মানুষের রুচি এক একজনের এক এক রকম দিয়েছে, এটাই তার প্রমাণ। তো ছোট মাছ চচ্চড়ি করছি আর সঙ্গে মাছ ভেজে নেব। তো গরুর গোশ রান্না করা হলে কিন্তু অন্যান্য তরকারি তেমন কিন্তু যায় না, মানে কেউ পছন্দ করে না। এই জন্য শুধুমাত্র ছোট মাছ তরকারি আর গরুর গোশ সঙ্গে মাছ ভাজা, এইটা দিয়ে আজকে দুপুর এবং রাত আমাদের হয়ে যাবে। তো রান্না বান্না প্রায় কিন্তু কমপ্লিট। এই যে দেখতেই পাচ্ছেন মাছ ভাজা চুলায় বসিয়ে দিয়েছি এবং মাছ ভাজা শেষ। তো এই যে দেখেন প্রকৃতির আরো এক রূপ। শীতকালে শীত, গরমকালে গরম, আর বর্ষাকালে শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই বছর মনে হয় এত পরিমাণ বৃষ্টি হলো, যেটা গত কয়েক বছরে হয়তো বা হয়নি। আমার কাছে এটা মনে হচ্ছে। কারণটা হচ্ছে কিছুদিন পরপরই দেখবেন যদি 2 দিন রোদ থাকে 5 দিন বৃষ্টি, 5 দিন রোদ থাকলে 10 দিন বৃষ্টি, কি যে এক জ্বালা। আর বর্ষাকালে কিন্তু ঘর থেকে বাহির হওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়। কাজকর্ম যারা করে, বাহিরে যারা যায়, তারাই জানে যে এর ভোগান্তিটা ঠিক কতটুকু কষ্টের। মাশাল্লাহ, আরও দেখতে পাচ্ছেন ড্রাগন ফলের গাছে ড্রাগন ফল ধরেছে। তো মাশাল্লাহ এই পর্যন্ত প্রায় 6-7টা খাওয়া হয়ে গেছে। মেহমানদেরকেও খাওয়াতে পেরেছি, যেটা সব থেকে বেশি আনন্দের বিষয়। তো গাছ পাকা ফল কিন্তু দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও তেমনই মজা। একদম গাছের কোনো রকম ফরমালিন বা সার, অন্য কোনো কৃত্রিমভাবে এটাকে পাকানো হয় নাই। আর যতবারই ড্রাগন ফল গাছ থেকে ফল পারি, ততবারই শুধু আব্বুর কথাই মনে পড়ে। যাই হোক, আইপিএসটা হঠাৎ করেই নষ্ট হয়ে গেছে, আর এখানে দোকানে দিয়ে আসা হয়েছে ঠিক করার জন্য। তো আমার ছেলের কণ্ঠে কেমন গজল শুনলেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আলহামদুলিল্লাহ আইপিএসটা ঠিক হয়েছে। তো দোকান থেকে ইলেকট্রিশিয়ান নিয়ে এসেছে আইপিএস এবং সেট করে দিচ্ছে সবকিছু ভালোভাবে। কি হয়েছিল, ভিতরে নাকি কোন পার্টস পাতি পুড়ে গিয়েছিল। এত কথা বলতে বলতে ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।